জীবের একটা করে কর্ম রয়েছে, হ্যাঁ তার আজ জীবিকা নির্মাণ করার জন্য হ্যাঁ মা। এই ধরার বুকে মা আমার কি কর্ম রেখেছো বলতে পারি মা? তবে শোন মা, আজ হতে এই কর্ম আমি তোকে দিলাম। এক এক করে 33 কোটি দেবতার বসন তুমি ধৌত করে আপন আপন দেবতাদের স্থানে স্থানে পৌঁছে দিয়ে আসবে। ওগো পিতা, এটাই হচ্ছে তোমার নিত্য কর্ম মা। এ কি করলি? একে একে তুমি 33 কোটি দেবতার বসন হতে বললি আমার। হ্যাঁ মা। আমি কি যত সময় নিজে পারবো দেবলোকে? ওরে পাগলি মা আমার, ওই দেখ রয়েছে আমার পুষ্পরথ, ওই রথ আজ হতে আমি তোকে দান করলাম। রথে চেপে তুই স্বর্গ মর্ত পাতাল যেখানে মনে উদয় দেবে সেখানেই তুই প্রবেশ করতে পারবি মা। বেশ পিতা, মা। এটিবার আশীর্বাদ করো। আজ যেন 33 কোটি দেবতাগণের বসনে ধৌত করে আজ যেন তাদের মনোবাসনা যেন পূর্ণ করতে পারি। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর যেন বসন্তি দিকে আমার যেন মাতৃ দর্শনে পায়। বেশ মা। আসি নারদ, পিতা। মামা চল বাবা, চলো মামা চলো। চল। হ্যাঁ চলো চলো চলো। এইবার শেখানো ইতে দৈরল গমন করিল মনের ভেল বিন্দা মানে কে বা আহানে মেছে হে ওরে মামি মামি বনে নারদ গো ও ডাকিতে না আগিল মজল ভোল বিন্দা বনে কেবা আনে মেছো হে মামি গো নারু মামি নারদ্রি তোমার কাজ সফল হয়েছে মামি। সফল হয়েছে? হ্যাঁ মামি, বা ওই ফুল বৃন্দাবনে গিয়ে একটি কন্যা সৃষ্টি হয়েছে মামি। তোর মামা কোথায়? মামা পেছনে আছে। আর সেই কন্যাটির নাম কি রেখেছে জানো? কি নাম রেখেছো? সেই কন্যাটির নাম রেখেছে নেত্রপতি। বা আর তার কর্ম হচ্ছে এই 33 কোটি দেবতার বসন ধূত করা। বেশ ভালো। দেবতারা বসন ধূত করে যা প্রসাদ দেবে সেই প্রসাদকে তার উদার পরিপূর্ণ হবে মামি। তবে নারু, হ্যাঁ বলো। একটি কন্যা সৃষ্টি করেছি, হ্যাঁ তঙ্গমণির বাক্য পূর্ণ করবার জন্য আমায় আর একটি কন্যা সৃষ্টি করতে হবে। তাই কি করতে হবে মামি? তাই কি করতে হবে জানো? তোমার মামাকে পাঠিয়ে দিয়েছি আমি দেবীদয়ে পদ্ম পুষ্প আনবার জন্য। তাই তুমি যেন তেন প্রকারে তুমি দেবীদয়ের জলে ধাক্কা মেরে তোমার মামাকে ফেলে দেবে। বেশ, তারপর আমি কর্ম করে নেব। বেশ বেশ তাই হবে। বেশ। এইবার ধীরে ধীরে দুই জনাতে পদ্ম বনের গেল মধুর ফুল বৃন্দার বনে কেবা আনে মেছো না, না। ওই তো নারদকে বলি আমি দেবীদয়ের জলে ঠাকুরকে ফেলে দিতে বলেছি। এই তো আমার সুবর্ণ সুযোগ আর একটি কন্যা সৃষ্টি করবার জন্য। এবার আমি ভ্রমরকে স্মরণ করে পাঠিয়ে দেব সেই পদ্ম সরোবরে। কোথায় ভ্রমর ভ্রমরে? ডেকেছো ও মা বলো না আমারে। মনের ভেল বিন্দা কেন স্মরণ করেছো বলো? কেন স্মরণ করেছি জানো? বলো। আজকে আমি ঠাকুরকে পাঠিয়ে এসেছি সেই দেবীদয়ে। তোমরা দুজন তোমরা সবাই মিলে কি করবে জানো? বলো না। ওই পদ্ম পুষ্পের ওপরে হ্যাঁ অপূর্ব আকারে নৃত্যগীত করে তাই বুঝি। আমার ঠাকুরের মনকে ভোলাবে। ছি 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 ছি, তুমি হও আমাদের মাতা, তিনি হয় আমাদের পিতা। আমরা কন্যা হয়ে কি করে তার রত্ন টলাবো? এ কি আমাদের সাধ্য মা?
তাই তো। একমাত্র তুমি পারবা। তবে ভ্রমর ভ্রমরে বলো মা। তোমরা তো উপলক্ষ মাত্র, হ্যাঁ আমিও যে তোমাদের সঙ্গে মায়া ছায়া রূপে যাব। যদি তুমি যাও নিশ্চয়ই হবে। তবে চলো। এইবার আদেশ পাইয়া ভ্রমরি গমন করিল মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছে হে আলো মায়া। এইবার কতক দূরে হইতে ভ্রমরি আর কত দূর যাবে। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছে হে আইরে বনের মাঝারে গিয়ে নৃত্য করে তার। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে আইরে গুন 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 সুরে নৃত্য আরম্ভিল। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছে হে আলো মায়া। আইরে যেমন নাচে দেখো আমার তেমন ভ্রমরি। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে আলো আইরে দূর হইতে ভাঙরে ভোলাই আজ নয়নে হেরি। আজ হলো বৃন্দাবনে আলো পিতাসা। আইরে গুন 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 সুরে নৃত্য আরম্ভিল। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে আজ গুন 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 গুন। বাহ বাবা, কত সুন্দর নৃত্য। ভ্রমরি, বলু আমি নিত্যই দিন পুষ্প তুলতে আসি ফুল বৃন্দাবনে। আমি ভ্রমরীদের সর্দার, তাই বুঝি আমি রানী ভ্রমরী। তুমি সর্দার। এগুলো সব আমার নাতি চেলা। তোমরা তো কোনোদিন এমন ভাবে নৃত্য করতে আসো না। হ্যাঁ ওটা বড় নাতনি। এটা বড়। হ্যাঁ বাহ বাবা, এইটা কত আমার মেয়ে। সুন্দর। এগুলো সব নাতনি। তাই বুঝি। হ্যাঁ কিন্তু তোমাদের নৃত্য দেখে আমার কি মনে হচ্ছে জানো, কি মনে হচ্ছে? তোমাদের সঙ্গে আমি একটু নৃত্য করি আর কি। এই শোন তোরা ভ্রমণের দা বলি, হ্যাঁ বলো। কানারও শখ যায় বইখানা দেখতে, হ্যাঁ আর কুজুরু শখ যায় চিত হই শুনতে। কেন? আর গামছারও শখ হয় যেন ধূপা বাড়ে যাতে। ওরে বাবা, খেপাহার দিগম্বর পাগল পশুপতি যিনি দিন নাকি নৃত্য করবে। হ্যাঁ নাচতে গিয়ে কি করতে কি করবা? তাহলে দেখো আমার ফুলের মতো মেয়েগুলা, এদের মধ্যে নাচতে গিয়ে পাপড়িগুলা ছিঁড়ে ছুটে গেলে কোন হাসপাতালে গিয়ে জোড়া দিব? হাসপাতালে কেন যাবে? হ্যাঁ যদি ছিঁড়ে যায় একটা ফুলের পাপড়ি। ছিড়বে না গো। দেখো 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 ঠাকুর, হ্যাঁ বলো। নৃত্য করতে দিতে পারি কিন্তু তালে করতে হবে। তাহলে যদি বেটার হয় কি হবে জানো? এমন কি হবে গো? যদি কেউ অনারী ভ্রমণের মতো হ্যাঁ আমার এই পুষ্প সম কন্যাদের সঙ্গে নৃত্য করতে গিয়ে, হ্যাঁ এই দেখো পুষ্প সব যেন পাপড়িগুলো ওলাইয়ে রাখবে। আনারি ভ্রমণ হয়ে যদি মধু শোষণ করতে ঢোকো, হ্যাঁ চাপা দিয়ে মুখটা ঢেকে রাখবে। তাই বুঝি। তখন নাকে মুখে জল ঢুকে গিয়ে হাবুডুবু খাবে না, হাঁচি দিবা যে। তাই আমি একটু চেষ্টা করব তোমাদের ভ্রমণ। তাহলে হয়ে যা। হ্যাঁ এবার বম বলিয়ে ভোলা নৃত্য আরম্ভিল। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে আলো আইরে বম বলিয়ে ভোলা নৃত্য আরম্ভিল। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে একবার নামের ধ্বনি জয়ের ধ্বনি হরি। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে ওই আমার যেমন নাচে ভ্রমর দেখো তেমন ভ্রমরি। ভ্রমরের সাইডে ঠাকুর নৃত্য করে ভালো। মধুর ফুল বৃন্দাবনে কেবা নেমেছো হে ভ্রমরের নয়নে আজি নয়ন পড়ে গেল। ওরে মা দেখিয়ে ভ্রমরির নি আহ তেজিল ঠাকুরের চি কামে বনেতে তেজিল রাত। আইরে ছি 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 বলে রত্ন বাম হস্তে ধরি
ধন ভাবে আমার পাঞ্চানা এ ধন আমি রাখিব কোথায় মজরে বলি নারদ মামা ওরে নারদ আমায়